আচ্ছা, আমার লাল কালির কলম এখনো কেনা হয়নি, তোমাদের পেন কালি এই ব্ল্যাক কালি দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, যখন গ্যাপ হবে 20 এবং শেষে থাকবে 5 আর 5, তখন চোখ বন্ধ করে বসিয়ে দেবে 25। এবারে কিন্তু 75 বসাবে না, 10 হলে 75 বসাতাম, যেহেতু গ্যাপ আমাদের 20 তাই আমরা বসাবো হচ্ছে 25। এবারে সামনে কি বসবে? এবারে সামনে যেটা বসবে সেটা ভালো করে বোঝো। 1 আর 3, 1 এবং এই 3, এটাকে গুণ করতে হবে এবং তার সাথে এই দুটো সংখ্যার যে গড়, যে অ্যাভারেজ, সেইটাকে যোগ করতে হবে। অ্যাভারেজ তোমরা করতে পারো, ধরো 1 আর 3-এর অ্যাভারেজ কত হয় আমি এখানে করে দিই। 1 প্লাস 3, এর অ্যাভারেজ বার করতে গেলে যেহেতু দুটো সংখ্যা তাই এর যোগফলকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 1 আর 3-এ 4, 4 ভাগ 2, তাহলে এর অ্যাভারেজ হচ্ছে 2। অর্থাৎ এখানে 1 আর 3 গুণ করে তার সঙ্গে আমাদের যোগ করতে হবে 2। তাহলে এখানে কত হবে? এখানে হবে 1 আর 3 গুণ করলে 3, আর তার সঙ্গে 2 যোগ করলে এখানে হবে 5, 525। তাহলে ভালো করে বোঝো, আরো একবার তোমাদের বোঝাই। 5 আর 5 যখনই থাকছে তো চোখ বন্ধ করে হয়ে যাবে 25, আর সামনের যে দুটো আছে 1 আর 3, এই 1 আর 3কে আমরা গুণ করব এবং তার সঙ্গে যোগ করে দেব এই দুটোর অ্যাভারেজ, অর্থাৎ গড়। অ্যাভারেজ কি করে বার করে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই অ্যাভারেজ বেরিয়ে যাবে। যেহেতু 2 দিয়ে কেন ভাগ করব? কারণ দুটো সংখ্যা, যদি 3টে সংখ্যা হতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, তাই এর অ্যাভারেজ হচ্ছে 2। এখানে হলো 5। ঠিক করলাম তো? ভুল করিনি তো? 3 আর 2 5 না, একদম ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটাতে আছে 25 ইন্টু 45। এখানেও তাহলে সেই 20 গ্যাপ। 20 গ্যাপের ক্ষেত্রে আমরা কি জানি? শেষের দুটো সংখ্যা হয়ে যাবে 25, 25। আর এই 2 আর 4কে গুণ করে তার সঙ্গে এদের গড়কে যোগ করতে হবে। একটু কঠিন লাগছে, কিন্তু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। 2 আর 4, অর্থাৎ 2 গুণ 4। ঠিক আছে, এর সাথে আমরা কি যোগ করব? এদের গড়। 2 আর 4-এর গড় কত হয়? 2 প্লাস 4, তাকে ভাগ করতে হবে 2 দিয়ে। 2 প্লাস 4, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটার যোগ, এটার গড় করলে হয়ে যাবে 3। ঠিক আছে, তাহলে এই সঙ্গে 3 যোগ করতে হবে। 2 গুণ 4 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8 আর 3-এ 11। ক্যালকুলেটর বের করে দেখো ঠিক করছি না ভুল করছি, কি বলছো? আচ্ছা, এবার আমরা চলে যাব পরের অঙ্কটাতে এবং আমরা একটু মুখে মুখে করার চেষ্টা করব। 45 আর 65, চোখ বন্ধ করে শেষে হয়ে যাবে 25, কারণ গ্যাপ আছে 20। 4 আর 6-এর সাথে গুণ করতে হবে, 4 ছক 24। 24-এর সাথে এদের গড় করতে হবে। 4 আর 6-এর গড় কত? 4 আর 6 যোগ করলে হয় 10, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে 4 ছক 24-এর সাথে 5 যোগ করতে হবে, হলো 29। কি কত লাগছে নাকি সোজা লাগছে? সোজাই লাগবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে জিনিসটা সোজা হয়ে যাবে। চলো আরেকটা অঙ্ক দিয়ে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো আমি করলাম 55 ইন্টু 35। ঠিক আছে, আমাদের প্যাটার্ন মিলে যাচ্ছে। 20 গ্যাপ, শেষে 5 আছে, তাহলে চোখ বন্ধ করে এদিকে লিখে দেবো 25। এদিকে কি লিখবো? এদিকে লিখবো 5 আর 3কে গুণ করব 15, আর 5 আর 3-এর অ্যাভারেজ বার করবো। অ্যাভারেজ অর্থাৎ 5 আর 3কে যোগ করে 2 দিয়ে ভাগ। 5 আর 3 যোগ করলে হয় 8, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে 3 5 15 প্লাস 4 অর্থাৎ 19। ঠিক আছে, তোমরা ট্রিকটা শিখে গেলে। আশা করি এটা তোমাদের উপকার হবে এবং তোমাদের বিভিন্ন রকম পরীক্ষাতে তোমরা খুব সহজে অঙ্কটা করতে পারবে। আর যদি কেউ দেখে তোমাকে বলে, এই তুই অঙ্কটা করিসনি, তুই নিশ্চয়ই পাশের কারো থেকে টুকে বসিয়েছিস, তাহলে তাকে কিন্তু অবশ্যই ট্রিকটা শিখিয়ে দেবে যে স্যার বা ভাই, তোরা যেভাবে অঙ্ক করিস
আমি সেভাবে অঙ্ক করি না, কারণ আমি অঙ্ক শিখেছি এডু ভবন চ্যানেল থেকে। ঠিক আছে, আচ্ছা, এর পরের দিন আমরা কি দেখব সেটা তোমাদেরকে একটু বলে দিই। ধরো গ্যাপ যদি আরো বেড়ে যায়, অর্থাৎ 15 × 45, বা ধরো 25 × 55, বা ধরো 35 × 65। এখানে দেখো গ্যাপ 30 করে, 30, 30, 30। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে শিখবো পরের ভিডিওতে। তো কেমন লাগছে ভিডিও কমেন্ট করো। আজকের ভিডিও অবধি, পরের ক্লাসে আমরা এই অঙ্কটা কিভাবে করতে হয় দেখে নেব। টাটা।